আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালাল নাকি হারাম? The definition of halal and haram. Basically everything in this world is halal. যতক্ষণ না সেটি নিষিদ্ধ হওয়ার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। বন্ধুরা, আজকের এই মডার্ন এরাতে আমাদের লাইফস্টাইলটা এতটাই কমপ্লেক্স হয়ে গেছে যে আমরা প্রতিদিন এমন অনেক ডিসিশন নেই যেখানে আমরা নিজেরাও জানি না কোনটা সঠিক আর কোনটা ভুল। আমরা প্রায় একটা গ্রে জোন বা সন্দেহজনক সিচুয়েশনে আটকে যাই। যেমন ধরুন, কোনো একটা জব অফার, কোনো বিজনেস প্রফিট মডেল কিংবা ইন্টারনেটে কোনো কাজ, যেখানে আমরা কনফিউশন হয়ে যাই এটা আসলে হালাল নাকি হারাম। যদি আমি আপনাকে বলি, আজ থেকে প্রায় 1400 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কনফিউশনের একটা পারফেক্ট আলটিমেট সলিউশন দিয়ে গেছেন। সহিহ বুখারীর একটি হাদিস আমাদের পুরো লাইফের ডিসিশন মেকিং প্রসেসকে বদলে দিতে পারে। وبه قال حدثنا أبو نعيم قال حدثنا زكريا عن عامر قال سمعت النعمان بن بشير يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمها كثير من الناس فمن اتقى المشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى يوشك أن يواقعه ألا وإن لكل ملك حما ألا إن حمى الله في أرضه محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। সহিহ বুখারীর এই হাদিস শরীফের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইউনিভার্সাল ট্রুথ বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল ও হারাম দুটোই উভয় একদম পরিষ্কার, দুটোই পরিষ্কার। তো আসুন, ফার্স্ট অফ অল আমরা প্রথমে জানবো যে হালাল এবং হারামের ডেফিনেশন কি, হালাল ও হারাম কাকে বলা হয়। The definition of halal, basically everything in this world is halal. যতক্ষণ না সেটি নিষিদ্ধ হওয়ার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। প্রথমত, সব বস্তু, যত মাধ্যম রয়েছে সব কিছুই হালাল। যখন সেই বস্তুর বিষয়ে কোনো একটি প্রমাণ পাওয়া গেল নিষিদ্ধ হওয়ার, তখন সেটি নিষিদ্ধ বা হারাম হয়ে যায়। দ্য ডেফিনেশন অফ হারাম, কোরআন ও সুন্নাহর স্পষ্ট ও অকাট্য দলিলের মাধ্যমে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বস্তু বা যেসব কাজকে নিষিদ্ধ করেছেন তাকে হারাম বলা হয়। ইসলামে স্পষ্ট হালাল, হালাল উপার্জন, হালাল ইনকাম সোর্স, হালাল খাবার, এগুলো হালাল, এগুলোর বিষয়ে কোনো দ্বিমত নেই। আবার যা স্পষ্ট হারাম, যেমন সুদ, ঘুষ, ব্যভিচার, জিনা, অত্যাচার আর ইত্যাদি, এগুলো হারাম, স্পষ্ট হারাম। এগুলোর বিষয়ে কোনো কারো দ্বিমত নেই। কিন্তু আসল প্রবলেমটা শুরু হয় এর পরের লাইনে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাহুমা মুশতাবিহাত, হালাল ও হারাম দুটোই উভয় পরিষ্কার, কিন্তু এই দুইটার মাঝখানে একটি পাতলা লেয়ার রয়েছে, কিছু ডাউটফুল বা সন্দেহজনক বিষয় রয়েছে। আর সমাজের ম্যাক্সিমাম মানুষই এই ডাউটফুল, এই সন্দেহজনক সিচুয়েশনের বিষয়ে নলেজ রাখে না, তারা জানে না। ফলে তারা এই ডাউটফুল, এই সন্দেহজনক বিষয়গুলোকে হালকা মনে করে এবং ধীরে ধীরে যা পরে হারামে লিপ্ত হয়ে যায়, হারামের দিকে আগ বেড়ে যায়। সো আমাদের হারাম থেকে বাঁচতে হলে আমাদের এই সন্দেহজনক, এই ডাউটফুল বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে, নিজেকে বিরত রাখতে হবে, তবেই আমরা হারাম থেকে বাঁচতে পারব। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা অসাধারণ পারফেক্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক রাখাল তার পশুপাল চড়াচ্ছে। এখন সে যদি তার পশুপালকে নিষিদ্ধ কোনো বর্ডারের আশেপাশে চড়ায় তাহলে কি হবে?
যে কোনো মুহূর্তে তার পশুর মধ্যে থেকে কোনো এক পশু সেই বর্ডারের মধ্যে প্রবেশ করতে পারে এবং রাখাল বিপদে পড়তে পারে। ঠিক তেমনই আমাদের লাইফে আমরা যখন সন্দেহজনক বা ডাউটফুল বিষয়গুলোর আশেপাশে ঘোরাঘুরি করি, যেমন ধরুন এমন কোনো ইনকাম সোর্স বা এমন একটি রিলেশনশিপ যেটা সরাসরি হারাম না হলেও হারামের কাছাকাছি, তখন আমরা বড় কোনো সিন বা ক্রাইমে জড়িয়ে পড়তে পারি। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান ইত্তাকা আল মুশাব্বিহাতি ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি। যে ব্যক্তি এই সন্দেহজনক এই ডাউটফুল বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখলো, বিরত রাখলো, সেই ব্যক্তি নিজের দিন, নিজের ধর্ম, নিজের অনার, নিজের সম্মানকে প্রোটেক্ট করলো। এবার আসুন এই হাদিস শরীফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং ডিপ পার্টে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুরো লাইফের হিউম্যান সাইকোলজিকে একটি অর্গানের সাথে কানেক্ট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আমাদের বডিতে এমন একটা অর্গান, এমন একটা পার্ট রয়েছে, যদি সেটা ঠিক থাকে তবেই আমাদের পুরো ক্যারেক্টার, আমাদের পুরো চরিত্রটা ঠিক থাকে। আর যদি সেই অর্গানটা কারাপ্টেড বা খারাপ হয়ে যায়, তাহলে আমাদের পুরো ক্যারেক্টার, আমাদের পুরো বডিটা স্পয়েলড বা ধ্বংস হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলবু, মনে রেখো সেটা হলো তোমার হার্ট, তোমার অন্তর, তোমার দিল। সেটাকে খারাপ হতে দিও না, তোমার পুরো ক্যারেক্টারটা ইউজলেস বা ধ্বংস হয়ে যাবে। আসলে যখন আমরা কোনো সন্দেহজনক বা ডাউটফুল কাজ করি, তখন আমাদের হার্ট, আমাদের অন্তর আমাদেরকে বাধা দেয়, এবং আমরা বারবার যখন আমাদের হার্ট আমাদের ওয়ার্নিং দেওয়ার পরেও আমরা ইগনোর করে দেই, তখন আমাদের হার্ট আস্তে আস্তে ডেথ হয়ে যায়। যার হার্ট যত পিওর, তার ডিসিশন ততই সুন্দর। সো নিজের হার্টকে পিউরিফাই অ্যান্ড পরিষ্কার রাখার জন্য নিজেকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করুন। আমরা হারাম থেকে কখন বাঁচতে পারবো? যখন আমরা আমাদের লাইফের সন্দেহজনক বা ডাউটফুল জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো। সো আজকের এই ভিডিওর মেন পারপাস হলো, লাইফে যে কোনো ডিসিশন নেওয়ার আগে নিজেকে একবার জিজ্ঞেস করুন, এটা আসলে গ্রে জোনের কোনো অংশ নাকি হালাল নাকি হারাম। সো ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ এবং মূল্যবান মনে হয়, তাহলে অবশ্যই আপনারা ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং এমন আরও ইসলামিক কন্টেন্ট পাওয়ার জন্য আমাকে ফলো করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।